ভিনিসিয়াস জুনিয়রের ফাউলটা রেফারি একটা মাত্র অ্যাঙ্গেল থেকে দেখেছেন এবং সেই একটা মাত্র অ্যাঙ্গেল থেকে ভিএআর এ দেখে তারপর খুব কুইক ডিসিশনটা দিয়ে দিয়েছেন। তবে সত্যি কথা বলতে পরবর্তী সময় যখন আরেকটা অ্যাঙ্গেল কমেন্টেটরসদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হচ্ছিল, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোনো ফাউল ছিল না। কারণটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা থেকে আপনি দেখবেন যে ভিনি কিন্তু আগে পাটা বাড়িয়েছেন, অর্থাৎ সেটা ডিফেন্ডারেরও আগে তিনি বলের উদ্দেশ্যে পাটা বাড়িয়েছেন এবং ওই সময়টাতে আলটিমেটলি ডিফেন্ডারের পা কিন্তু ভিনির পার পেছনেই ছিল। উল্টো যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে ভিনির বাড়ানো পায়ে ডিফেন্ডার তার পাটা বাজিয়ে দিয়ে তারপর তিনি পড়ে গেছেন, অর্থাৎ টাচটা কিন্তু ভিনি ডিফেন্ডারকে দেন নাই, ভিনি ডিফেন্ডারকে টাচটা দেন নাই, টাচটা ডিফেন্ডার ভিনিকে দিয়েছেন। সো আলটিমেটলি এখানে আসলে ব্যাপারটা উল্টা ঘটেছে। আরেকটা বিষয়, ওয়ান ফুটবল জানিয়েছে স্কটল্যান্ডের প্লেয়াররা কিন্তু ফাউলের জন্য আপিলই করে নাই, সেটাও কিন্তু একটা নোটিসেবল বিষয়। সত্যি কথা বলতে প্রথম যে অ্যাঙ্গেলটা থেকে বা একমাত্র যে অ্যাঙ্গেলটা থেকে রেফারি দেখেছেন, সেই অ্যাঙ্গেলটা থেকে দেখার কারণেই এক্ষেত্রে রেফারির ভুলটা হয়েছে। কারণটা হচ্ছে রেফারি আলটিমেটলি যদি আরেকটা অ্যাঙ্গেল থেকে, মানে যে অ্যাঙ্গেলটা এখন আমি আপনাদেরকে দেখালাম, যেটা পরবর্তীতে কমেন্টেটররা দেখাচ্ছিলেন, সেই অ্যাঙ্গেল থেকে দেখলে রেফারি অবশ্যই এই সিদ্ধান্ত দিতেন না। এই কথাটা আমি আসলে আপনাদেরকে বলছি না, এই কথাটা মূলত বলেছেন তিনি হচ্ছেন বিবিসির ল এক্সপার্ট এবং তিনি সাবেক প্রিমিয়ার লিগ এবং ফিফা ইন্টারন্যাশনাল রেফারি, তার নাম হচ্ছে ড্যারেন কান। আপনারা ঠিক